দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র ব্যবসায়িকদের জন্য যে আমাদের নির্দেশনা থাকবে সেটা না, বরং প্রতিটি মানুষের জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা আছে, যেটি আমার পক্ষ থেকে নয় বরং আমাদের সালাফরা দিয়েছেন। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার বিদায় এবং নিহায়ের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়ে মাংসের মূল্য, গোশতের মূল্য বৃদ্ধি পেল। তো লোকেরা এসে তার কাছে অভিযোগ করলেন যে এরকম মাংসের মূল্য বৃদ্ধি পেয়েছে, আপনি কিছু আমাদের জন্য করুন। অর্থাৎ তারা চাচ্ছিলেন যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মূল্য নির্ধারণ করে দিবেন, কারণ রাষ্ট্রের সরকারের সুযোগ আছে, এটা অধিকার আছে, সবসময় না, এটা আবার সবসময় না। উনি যদি মনে করেন যে এক্ষেত্রে কেউ সীমালঙ্ঘন করছে, জনগণের উপর অত্যাচার করছে এক শ্রেণীর ব্যবসায়ী, তাহলে তিনি যদি মনে করেন যে এটা জনগণের জন্য কল্যাণকর, তাহলে তিনি বিশেষ কিছু পণ্যের ক্ষেত্রে মূল্য নির্ধারণ করে দিতে পারেন। কিন্তু আমভাবে সবসময় কিন্তু না, যে উনি প্রথম থেকে শেষ পর্যন্ত সব পণ্য উনি নির্ধারণ করে দেবেন, ব্যবসায়ীরা তার কথা মতো চলবে, এটা কিন্তু না। কিছু যদি উনি মনে করেন যে মানুষের জন্য কল্যাণ আছে, তাহলে উনি করতে পারেন এটা। এজন্য তারা মনে করলেন যে আমরা আমিরুল মুমিনিনকে বলে মাংসের মূল্যটা একটু নির্ধারণ করে নিই, যাতে মাংসের ব্যবসায়ীরা আমাদের উপর অত্যাচার করতে না পারে। তো ওনার কাছে যখন আবেদন করেছেন, তখন উনি তাদেরকে বলছেন, আর খেসু আনতুম, তোমরা এই মূল্য কমিয়ে দাও, আমার কাছে কেন এসেছো? তো ওনারা তখন বলছেন যে আপনার কাছে কেন আসলাম? মাংসের ব্যবসা কি আমরা করি? মাংস তো আছে কসাইদের কাছে, তারা মাংসের ব্যবসা করছে, আর আমরা মাংস ক্রয় করতে চাই। আমরা ক্রয় করতে যে আমাদের কাছে বেশি মূল্য নিচ্ছে, আমরা কমাবো কী করে? আমরা কি কমানোর ক্ষমতা রাখি? এটা তো আমাদের হাতে না। তখন উনি তাদেরকে ছোট্ট দুইটা কথা বলেছিলেন, উত্রুকুহু লাহুম, মাংসটা তাদের কাছে রেখে দাও। অর্থাৎ ওই মাংস তোমার ক্রয় করার দরকার নেই, মাংসটা তাদের কাছে রেখে দাও। মাংস কেন তোমাদেরকে ক্রয় করতে হবে? রেখে দাও। বাস্তবেই তো তাই। যদি এমন পণ্য হয় যে পণ্যর বিকল্প আমাদের কাছে আছে, সেটা যদি আমরা পরিত্যাগ করি, তাহলে কিন্তু মূল্য কমে আসবে। সম্প্রতি কিন্তু একবার ঘটেছে এমন, যদিও আমাদের সমাজে এক শ্রেণীর বিত্তশালী, তাদের যথেষ্ট টাকা আছে, তারা 3 গুণ বৃদ্ধি পেলেও তাদের সমস্যা হয় না, যে কারণে হয়তো এখানে একমত হতে পারে না, যে কারণে এই অসাধু ব্যবসায়ীদেরকে নির্মূল করা সম্ভব হবে না তখন। কিন্তু তারা যদি একত্রতা পোষণ করে সাধারণ জনগণের প্রতি দয়া দেখিয়ে তারা যদি এটা কার্যকর করতে পারেন, তাহলে কিন্তু অনেকটা সমাধান হয় অনেক পণ্যের ক্ষেত্রে। এবং আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তার সময়ও ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার তারিখুল কাবীরের মধ্যে ঘটনাটি উল্লেখ করেছেন। রজিন ইবনুল আরাজ বলছেন যে মক্কায় কিশমিশের দাম বৃদ্ধি পেল তখন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর সময়। তো তিনি ছিলেন কুফায়, আপনারা জানেন তিনি তখন কুফায় ছিলেন, ইরাকে ছিলেন। তো উনি তারা তখন মক্কায় যারা ছিলেন, তারা আলী ইবনে আবি তালেবের কাছে চিঠি লিখলেন যে মক্কায় আমাদের কিশমিশের দাম, জাবিবের দাম বৃদ্ধি পেয়েছে, আপনি আমাদের জন্য কিছু একটা করুন। তখন উনি চিঠির উত্তরে লিখলেন, ইস্তাবদিলুহু বিশরাইতাম আর খেসুহু বিত্তাম, তোমরা এই পণ্যের মূল্য কমিয়ে দাও খেজুর কেনার মাধ্যমে। খেজুর কেনার মাধ্যমে, এখানে তিনি কিন্তু বলেননি শুধুমাত্র যে কিশমিশ কিনা বাদ দিয়ে দাও, তিনি এখানে বিকল্প দিয়েছেন। বিকল্প দিয়ে বললেন যে তোমরা কিশমিশের পরিবর্তে খেজুর ক্রয় করো। কারণ কিশমিশ কী জন্য? কারণ তখন কিন্তু কিশমিশ, এখন আমাদের কাছে এটা এক্সট্রা অতিরিক্ত একটা খাবার, কিন্তু তখন কিন্তু মৌলিক খাবারের মধ্যে ছিল। যাকাতুল ফিতরের হাদিসগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন, কারণ তাদের মৌলিক খাবারের যে চাহিদা পূরণ করতে তার মধ্যে একটা কিশমিশ ছিল, পরিমাণও প্রচুর ছিল। আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে কিশমিশের মূল্য বৃদ্ধি পেলেও বিকল্প তো সেখানে খেজুর আছে, এবং কাছাকাছি পণ্যটা কি কাছাকাছি, সেক্ষেত্রে তোমরা ওইটা বাদ দিয়ে তোমরা খেজুর ক্রয় করো, তাহলেই তোমরা এই কিশমিশের মূল্যটা কমে যাবে।